হাসিনার আমলে যে বুলেট ইনজুরিটা হয়েছে তাদের মধ্যে অনেকেই সিরিয়াসলি ইনজুর্ড। কারো মাথায় গুলি লেগেছে, কারোরই পাঁজরে লেগেছে, কারো হাতে লেগেছে, নানানভাবে তার ইনজুর হয়েছে। এই রোগগুলি অনেক দিন ধরে, কিন্তু তাদের স্টেবল না হওয়া পর্যন্ত আমরা বাইরে পাঠাতে পারছি না। ডাক্তার যখন বলেছেন যে এরা স্টেবল হয়েছে এখন পাঠানো যাবে, কাজে আমরা তখন থেকে চেষ্টা করছি না। কারণ এগুলো তো আমি চাইলেই পাঠিয়ে দিতে পারবো না, কারণ ওই দেশের কোন দেশে তার চিকিৎসাটা হবে, কোথায় ভালো চিকিৎসা হবে, এবং আমরা তো নিজেরা টাকাটা নিয়ে যাব না, টাকাটা কোনো ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পাঠাতে হবে, এবং যেই হাসপাতালে পাঠাবো সেই হাসপাতালের অ্যাকাউন্টে দিতে হবে, এবং ওই হাসপাতালের সাথে তাদের মিনিস্ট্রি আমাদের মিনিস্ট্রির মধ্যে যোগাযোগ হবে। তারপরে তারা একটা যখন সিদ্ধান্ত দিবে তখন আমরা জিও করে, তারপর তো আছে ভিসা আছে, টিকিট আছে, এগুলো করা যায়। তো এদের ক্ষেত্রে যেটা আসছে, ওরা নর্মালি প্লেনে করে যেতে পারবে না, তাদেরকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিতে হবে। তো সে কারণেই কাজলকে আমরা পাঠালাম এয়ার অ্যাম্বুলেন্সে করে, তার স্ত্রীও তার সাথে গেল। আরও একজন অপেক্ষা করছে নিউরো সায়েন্সের, তাকেও আমরা আশা করি কাল নাইলে পরশু আমরা পাঠিয়ে দিতে পারবো। তো এখন এই পর্যন্ত আমরা প্রায় 4 জন অলরেডি, আজকে সহ 5 জন, 4 জন অলরেডি আছে। একজন আছে সিঙ্গাপুরে, তার কথা আপনারা জানেন, আমরা বলেছি, মুসা। তার অবস্থা আগের থেকে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো। তার জন্য আমরা দিয়েছিলাম 1,75,00,000 টাকা। এখন দ্বিতীয় দফায় তারা বলেছে আরও 4 থেকে 5 কোটি টাকা লাগবে, তাকে পাঠাতে হবে। যেগুলো আমরা জানি না, সুস্থ না হওয়া পর্যন্ত আমাদের তো এই প্রক্রিয়া চলতে থাকবে। আর ব্যাংককে আরও আমাদের 4 জন, এসব এখন 4 জন হবে, 3 জন অলরেডি আছে। পাইপলাইনে আরও ধরেন 20-25 জনের মতন আছে যাদেরকে পাঠাতে হবে। 7 জনকে আমরা তার্কিতে পাঠানোর জন্য ঠিক করেছি, তারা তার্কিতে যাবে তাদের চিকিৎসার জন্য। এর মধ্যে 3 জন আছে চোখের, বাকি 4 জন আছে হলো অর্থোপেডিকের কাজে, সেগুলো তার্কি ট্রিটমেন্টটা হবে। তাদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। তারা আমাদেরকে যেটা বলেছে যে তারা চিকিৎসার খরচ তারা বহন করবে, কিন্তু থাকা খাওয়া এগুলো আমাদের দিতে হবে।